নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা কদমতলা ব্লগ চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরাও সবাই অনেক ভালো আছি। তো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা আমার সঙ্গে দেখতে থাকুন যে আজকে কি করছি কি না। তো এই যে বর্ষার মধ্যে বাবা দেখুন আমাদের ঘরের আশেপাশে ড্রেনগুলো সাফাই করছে, কারণ এইরকম সময় ড্রেন যদি সাফাই না করা হয় তাহলে কিন্তু অনেকটা মশা চলে আসে। তো তার জন্য মশা কিংবা সাপ চেলা যাবতীয় যা সব কিছুই কিন্তু চলে আসে। তাই এই যে বাবা ড্রেনগুলো সাফাই করছে। আসলে প্রত্যেক বর্ষার সময়ই বাবা কিন্তু এই ড্রেনগুলো পুরো পরিষ্কার করে, নাহলে জল বেঁধে থাকে। তো তার জন্য সবসময় পরিষ্কার করা হয় আমাদের এখানে। তো সেই বাবা পরিষ্কার করছে, তার মধ্যে আবার এই যে বাবার একটু কষ্টও হয়ে যাচ্ছে, বাবা একটু দাঁড়িয়ে নিচ্ছে, তার মধ্যে ওই যে মানে দাঁড়িয়ে নিচ্ছে আবার কাজও করছে, সবটাই করছে। তো সামনের দিক থেকেও কিছু পরিষ্কার করা হয়ে গেছে, এখন পিছনের দিক থেকেও কিছু মানে পরিষ্কার করছে। তার মধ্যে এই যে আমাদের কি ছিল বিকাল হয়ে গেছে, আর এই যে আমাদের ছোট বাবু দেখুন পড়তে বসেছে। তো পড়তে বসে কত ধরনের কি কথাবার্তা বলছে আপনারা শুনুন। তুই মেলা কিছু বলতে পারিস। এডিএস কি স্কুলে গিয়ে কি করছিস? পড়িসিস আর খেলিছিস? তাই, আর কিছু করিস নাই? বদমাশি করছিস? একটুও করিস নাই? বাইরে গেছিলি একটু হাঁটতে খালি, তাই? হ্যাঁ, আর কিচ্ছু করিস নি? কোথায় গেছিলি? এদিকে তাকা, জোরে বল, কোথায় গেছিলি? ওয়াশরুমেও গেছিলি? আর কোথাও না? পাক্কা একদম? আমি তো শুনলাম তুই স্কুলে নাকি আজকে পুরো বদমাশি করছিস, মারপিট করলি। হ্যাঁ, একটুও করিসনি তো? সত্যি না মিথ্যা? একটুও মারপিট করিস নাই? হ্যাঁ, ঠিক আছে, না করলে না ভালো কথা। আর যদি করো আর আমি যদি খবর পাই তাহলে কি হবে? কি হবে তাহলে বল? কি তুমি আবার কি করে জানবা? মানে তো কে জানবে? এখন কি করতেছিস? ওদিকে মুখ ঘুরাই দিয়ে তুই কি করিস? সেই জন্য তোর পড়াশোনা ইচ্ছা করে করতে? হ্যাঁ, এদিকে তাকা, পড়াশোনা করতে ইচ্ছা করে? কি আবার মুখ নেই হ্যাঁ বলতে পারিস না? আমার দিমাগ খারাপ হয়ে গেছে? আমার দিমাগ খারাপ হয়নি, তোমার দিমাগই খারাপ হয়ে গেছে। এই তুই বড় হয়ে কি হবি? আর্মি? বাবা রে, আর্মিরা কি করে জানিস? কি করে আর্মিরা বলতো? আর্মি কি কাজ কি? এনিমিসরে মারার কাজ। সেই জন্য তোর আসলি বন্দুক লাগবে? পড়াশুনোর নাম নেই, উনি আর্মি হবে? কোন কাজ? আমি তোমারে দেব একদম মারের চোটে, একদম না। কি বললি? তাই আমি মোটা? ঠিক আছে, তাই চলে যাব আমি আমার মার কাছে। আমি যখন মোটা যাব না? গরিলার থেকেও মোটা? হ্যাঁ, আমি গরিলার থেকেও মোটা। আর তুমি আজকে দিয়ে আমার কাছে ঘুমাবা না, একদম ঘুমাবা না আজকে দিয়ে, ঠিক আছে? আমি যখন গরিলার থেকেও মোটা তাহলে তুমি আমার কাছে আর ঘুমাবা না, মনে থাকবে? কার কাছে ঘুমাবি আজকে দিয়ে? কেউ না, একা ঘুমাবি মাঝখানের রুমে, একা ঘুমাবি। দিশা ঘুমাবি আজকে দিয়ে আমার কাছে। আমি তো গরিলার মতো মোটা বলে। তাই ও একদম একটা গান্দা বাচ্চা, ব্যাড বয় হয়ে গেছে। ছি,
ওরে আমি আর একটু পেয়ার করব না, ঠিক আছে দিশা? তুই আজকে দিয়ে আমার কাছে ঘুমাবি, তুই আমার কাছে থাকবি। ও দেখি কি করে আজকে দিয়ে। হ্যাঁ ও একটা গান্দা বাচ্চা, তো সেই জন্য তো এইসব কথা বলে। তুমি আজকে আমার কাছে ঘুমাবা না, ঠিক আছে? আর দিশা ব্যাগ ট্যাগ প্যাক কর, চল দিদার কাছে চলে যাই আমরা। খুশিকে ঘরেও যাব। খুশিকে ঘরে যাব, হাসি খুশির সঙ্গে খেলা করব, দিদার কাছে গিয়ে থাকবো। না ওরে নেব না, ওরে নেব না। কার ফোন দেখবা? হ্যাঁ স্কুল ফোন কোনো কিচ্ছু দেখতে দেবো না আমরা। টিভি ফোন সব নিয়ে নেব, টিভি ফোন সব নিয়ে চলে যাবো। এই বদমাস বাচ্চা। কি মুতে হাত লাগবো? কিরম করে রাখবো দেখা, তারপরে তো রাখবো দেখা এরকম করে। তা ওরকম ভাবে তুই রাখে দে হাত। এই জলদি বল, জলদি বল, গান্দা কথা বলবি আর মনে থাকবে? হ্যাঁ বন্ধুরা দেখুন এখন র্যাগিং চলছে। এই যে কি র্যাগিং চলছে তাই দেখুন। চুল ছাড়ে তারপরে কি র্যাগিং চলছে ওর নিজের মুখেই শুনে নিন। কি করছিস বল? চা বানাচ্ছি। হ্যাঁ চা বানাচ্ছি। চা বানাচ্ছিস? ভাত বেড়ে কি করে খায় সেই জানিস না, তুই চা বানাচ্ছিস? গ্যাস অন করতে তো জানি। গ্যাস অন করতে জানিস না? এইটুকু চিনি দেবো, দে। আর 2 চামচ দে, বেশি দাও। দেখুন এই যে চা বানাচ্ছে কি করে তাই দেখুন। ব্যাস ঠিক আছে, রেখে দে। তো ঠিক আছে বন্ধুরা, জলটা ভালোভাবে গরম হোক, তারপর গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। দেখুন কি করে চা বানাচ্ছে আজকে আর কে বানাচ্ছে। আমি কেন নকর না, ঠিক আছে? এই যে চিনি দেওয়া হয়ে গেছে এর ভিতরে। আমিও দেখবো কিরম গোলায়। কি? আমিও দেখবো কিরম গোলায়। কি গোলায়? গোলায় মানে মিক্স। কি 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 বলিস তুই? দেখ দিশা, ওইটা চামচ দিয়ে নাড়া দেওয়া লাগে না, এমনিই হয়ে যাবে। চাই পাত্তি নিয়ে এসো, চাই পাত্তি। হ্যাঁ অল্প একটু দাও, কারণ কি আগে লাল চা নামাতে হবে সেই জন্য। হ্যাঁ দাও, গুড। ওইটার ভিতরে একটু দিয়ে দাও। হ্যাঁ বাবা, আমার শানু এইরকমভাবে ঝুঁকে দেখে, আমি আর ভিডিও করতে পারি না। ও কি, ও কিরম ড্যান্স দেখি, আবার দেখি একটু কিরকম ড্যান্স। মাস্টার হ্যাঁ করে দিছি। এরকম ভাবে সর। আমার চাই কেন কিছু করতিছো? এই বোকা, লাল চা আর একটু চা পাতা লাগে, একটু ভালো লিকার হওয়া লাগে, তারপরে সবকিছু কাপ বের করতে হবে। এবার শ্রেয়ান সরকার, তুই পারিস ভিডিও করতে? তুই আমার ফোন ধরে বসে কত ভালো করছে দেখো, কত ভালো করতেছে বাবা। সত্যি তুমি তো সুন্দর ভিডিও করতে পারো। মেসেজ আইছে তোমার একটা। মেসেজ আইছে একটা? এ বাবা তাই নাকি? হ্যাঁ হ্যাঁ এ বাবা, আমার দিদি একটু চালানো না, আমি বসতে পারবো ফোন ধরে আছে জানিস তুই? না পায়ে ব্যথা করে। ও পায়ে ব্যথা করে, তুই জানিস এসব কথা? স্যার বসুন স্যার, স্যার ফোনটা একটু উঁচু করুন স্যার। ও স্যার ও মা, আমি জানি না কি করে ঢোলটি ফোন। তো উঠে দাঁড়াও না। হ্যাঁ গুড গুড গুড। আমি তুমি ভিডিও করতে পারবে না বাবা, তুমি রেখে দাও। ভালো করতে, যেটা পিছনে এসে যাও। দিদি সেই স্ট্যান্ডটা আনবা? স্ট্যান্ডটা লাগবে না, সেলফি স্টিক। সেলফি স্টিক এরকম যদি আমার ভিডিওগ্রাফার থাকে, বাবা রে বাবা। ফটোগ্রাফার ভালোই ভিডিওগ্রাফার আমার, না?
वीडियो। ए देखिए मेरा दिशा ने क्या कर दिया, आप लोग थोड़ा गौर से देखिए। मेरी कोई गलती नहीं है। আমি কি একটু চাটালে দেখাবো? তুমি একটু চাটালে দিকাবা? এই যে দিকাও, অনেক এই যে ফুটছে, বেশি করে লিকার বেরোচ্ছে চাটার। আর এই যে আমাদের লাল চা রেডি হয়ে গেছে। আর এই যে হচ্ছে দুধ দেওয়া হয়েছে, এভরিডে দুধ। অতগুলো কাপ কিসের জন্য? হে রাখো, তোর 6টা না 5টা লাগবে ভাই। দিদি তুমি ধরে রাখো না প্লিজ। তো বাড়া না, তুমি একটু বেশি। মা তুমি আজকে কি করতেছো? আমি আজকে চা বানাচ্ছি। ভালো তো বাবা মা তুমি আজকে কি করতেছো জানো? আমি আবার বিস্কিট নিকালে। এই যে আমাদের চা রেডি হয়ে গেছে। দিখাও মম্মি কি বানাচ্ছো। বর্ষা বর্ষা এই ওরকম করে না, বর্ষায় আমরা সবাই মিলে টেস্টি টেস্টি চা খাবো। ভাটকি, আবার ভাটকি বাবারে কব পাইলে বাজারে রইছে। বলে দেখিয়ে দোস্ত নাম্বার না হিন্দি। আমি চা বানিয়েছি। ভালো হইছে তো। চানুর ভিডিও করা দেখো। দেখ দেখ হাতটা দিয়ে ভিতরে কি করে, দেখ ভগবান। ये बिस्किट है। कैमरा मैन ना कैमरा गर्ल। ধরবা না? তুমি আমি ভিডিও করলে তোমার লজ্জা লাগে তাহলে? ওরকম চেয়ার্স করতে তোমার কত লজ্জা আছে, মেলা না অল্প? আমি তো সিগমা শুনছি। তো এখন যাচ্ছি, আমাদের গাড়ি ধোয়াধুয়ি চলছে সেইখানে, মানে ধোয়াধুয়ি চলছে মানে এখনও শুরু করা হয়নি, এখন গাড়ি ধোবে। কালকে বিশ্বকর্মা পুজো যেহেতু, তাই আজকে গাড়ি টাড়ি ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখতে হবে, কালকে গাড়িকে পুজো করতে হবে তার জন্য। তো চলুন দেখি কিভাবে গাড়ি টাড়ি ধুচ্ছে। কিরম ড্যান্স? এইটা মাইনক্রাফটে ইয়া করে আর আছে না আয়রন বলম বলম কি? হ্যাঁ আয়রন বলমের ডান্স। আগের দিন মনে আছে কি হয়েছিল ওই জায়গা দিয়ে? শানু মনে পড়ে? আর এইটা দেখুন বন্ধুরা, কি আমরা কোনো বি ট্রিপে গেলে আমরা কমসে কম একটা পেপার বোট খাই। আর এইদিকে দেখুন ওল গাছ, ওলটা একদম মাটি ছেড়ে উপরে উঠে তারপরে হয়েছে এই যে। এটা কি, এটা কি ড্যান্স ছিল? কোনো ড্যান্স না, খালি ড্যান্সের স্টেপ দিয়েই যাচ্ছে, গান আর গায় না। শানু শানু এটা করো, আই এম এ ডিস্কো ড্যান্সার, জলদি করো। এইবার দেশে পাপা পিছন দিয়ে এসে। ছানো এইটারে কি বলে জানো? এই যে দেখো তো এইটারে কি বলে? আমি জানি কি বলে শানু বল? স্নেল। স্নেল শানুর বেস্ট ফ্রেন্ড। হাট, আর তো বলে স্নেল আমি কখনোই দেখি নাই। কখনোই দেখিস নাই? হ্যাঁ, তো ও এটা স্নেলে ঢুকে যায় যখন ও কেউ বলে ডেকে, তাও এটা চুপে চুপতেছে না, কেউ হিলতেছে জানা। মামার ফোনে করে দেখা লাগতেছে আমার।
কি হলো? কই দেখি দেখি চোখে কি গেছে। গাড়ি টাড়ি ধুয়ে এসে এখন এই যে চাল ভেজে ছাতু বানাচ্ছি, মানে চালটা পাউডার করে রাখছি, বানাবো কালকে সকালে। এই যে দেখুন এই যে চাল ভাজাটা। তো ঠিক আছে বন্ধুরা, কাজগুলো আগে কমপ্লিট করে নিই, তারপর ভিডিওটা কন্টিনিউ করছি। এই যে তোমার মধ্যে পুরো দেখা যাচ্ছে, এটা নাও না। তো সকাল হয়ে গেছে বন্ধুরা, তো এখন এই যে হঠাৎ করে দেখি আমাদের বাড়িতে এই যে আমাদের ঘরে কি ঢুকছে তাই দেখুন। পুরোটা দেখাতে পারছি না, কিছুটা দেখাতে পারছি, একটুখানি কোনো রকম লেজ দেখাতে পেরেছিলাম। তো বড় একটা সাপ ঢুকে গেল আমাদের ঘরে। তো এখন মানে আমরা দেখতে দেখতে একটু সময়ের মধ্যে কি করে ঢুকে গেল ভগবান জানে। বিশ্বকর্মা পুজোর দিন সকাল সকাল বাড়িতে দেখুন কি এলো আমাদের। হয়ে গেছে ফিনাইল দেওয়া, গরমে তো আসবে বাবা, ফিনাইলের গন্ধ হয়ে গেছে, পুরো বেরোয় যাবে ওই পাশ দিয়ে। তো আজকে পুজোর দিন আমাদের বাড়িতে ঢুকলো বড় একটা দাঁড়ার সাপ ছিল না বা, দাঁড়ার সাপ। তো বাবা এখন এই যে ফিনাইল টেনাইল দিচ্ছে, তো দেওয়ার পর হয়তো বেরিয়ে যাবে গন্ধ, শুনেছি ফিনাইলের গন্ধে সাপ বেরিয়ে যায়, তো বেরিয়ে যাবে হয়তো, দেখি কি হয়। মানে সকাল সকাল ঘরটার মোছামুছি করছিলাম, দেখুন এই যে হাতে এখনও মানে মোছারি আছে, তো ঘর মোছামুছি করছি যে আজকে পুজো দেবো। কালকে তো দেখেছেন আপনারা সব কাজ টাজ করে রেখেছিলাম, মানে গাড়ি টাড়ি ধোয়া, তারপর বাকি যা চাল টাল এই করে ভাজা করে পাউডার করে রেখেছিলাম। তো এখন সব কিছু রেডি টেডি করে তারপর এখন পুজো দেব। তো ঠিক আছে, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। হ্যাঁ দেওয়া হয়ে গেছে ফিনাইল, বেরোয় যাবে ওই জায়গা দিয়ে, আবার রিটার্ন বেরোয় যাবে না, দেখে নে। আমাদের বাড়িতে এলো টুকরি বিক্রি, ঝুড়ি যে বেতের যে ঝুড়িগুলো সেইগুলো বিক্রি করতে এসেছে, আমরা এইগুলো রাখলাম। তো ফাইনালি এই যে আমাদের বিশ্বকর্মা পুজো কিন্তু পুরোপুরি ঘরে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা কোনো রকম একটু দিয়েছিলাম, তো তেমনই করে আমরা দিইনি। তো এই যে বিশ্বকর্মা পুজো দেখুন পুরোপুরি আমাদের দেওয়া কমপ্লিট। আর পুজোর কিন্তু মেন প্রসাদ হচ্ছে ভোদো, যেটা চাল পাউডার করে আমরা বানিয়েছিলাম। তো মানে কি বলে, ছাতু আমরা রান্না করব না তা না, কিন্তু ওটা এমনি মানে ঘরে সাধারণত খাওয়ার জন্য, কিন্তু মেন প্রসাদ তো হচ্ছে ভোদো। তো তাই এই যে বাবা ভোদো বানিয়েছে, তো সবাই মিলে এখন এইটাই খাবো আজকের প্রসাদ। তো এই যে মানে পুজো পুরোপুরি কমপ্লিট। চলুন এখন অন্য কিছু দেখাই আপনাদের। আরে জলদি কি বানাচ্ছ? ছাতু রান্না করছে আমাদের বাড়ি পুজোর দিন। দেখুন এই যে রান্না হয়ে গেছে। রেসিপিটা তো শেয়ার করতে পারিনি, মা মুখে আপনাদের বলে দেবে। আর এদিকে ছাতু নামানোর পরে এখন এই যে সমান করা হচ্ছে। এখন এগুলো কেটে কেটে ছোট ছোট কেকের মতন পিস হবে। দেখো পরে সেই মিষ্টি টেস্ট করে দেখতে হয়। কেক বানানো হচ্ছে, কেক, ছাতুর কেক। ওমা এবার কও কিরকম করে করে রাঁধছো? আগে জল জ্বালাইছি, গরম জল। আগে মা আগে কড়াইতে গরম জল দিয়েছে, তারপরে কি করছো বলো? চিনি দিছি, নারকেল দিছি, জল গরম হওয়ার পরে ছাতু দিয়ে রান্না করছি। তারপরে ভালোভাবে নাড়ায় নাড়ায় জল টানায় ই করে দিয়ে তারপরে এখন পিস পিস করা হবে। বিশ্বকর্মা ঠাকুরের বার্থডে, সেই কেক। তো এই যে হচ্ছে আমাদের ছাতু পুরোপুরি রেডি। আর এই যে দুইজনে বাবা খাওয়া শুরু হয়ে গেছে, আর মা রাগ করে এখনো পর্যন্ত কাটা হয়নি, তো খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে বাবা। কারণ এই জিনিসটা কিন্তু মা অনেক সুন্দর বানায় আর খেতে অনেক টেস্ট হয়।
এখন এই যে সমান সমান করা হচ্ছে পুরো হাত দিয়ে একদম, তারপর এই যে পিস করা হবে, সুন্দর কেকের মতন ছোট ছোট পিস হবে। এগুলো অনেক দিন ঘরে রেখেও কিন্তু খাওয়া যায়। তারপর এখন এই যে আরেকটা পিস করা হচ্ছে। তো ঠিক আছে, মা আগে সব পিসগুলো করে নিক, তারপর একটা উঠিয়ে দেখাবো। তো এই যে 3টা প্লেট কিন্তু কাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। হাতের স্পিডও মার বেশি, তাই একদম তাড়াতাড়ি কাটছে। মা একটা উঠাও। এখনও সেরকম শক্ত হয়ে পারেনি, আগে ভালোভাবে শক্ত হোক, তারপর একটা উঠিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে একটা অনেক কষ্টে কিন্তু মা এই যে উঠিয়েছে এখন, কারণ আর একটু সময় থাকবে, তারপর পুরোপুরি এটা শক্ত হবে। তো এই যে এখান থেকে উঠিয়েছে দেখুন। আর এটা খেতে কিন্তু অনেক দারুণ হয়েছে, আগেই আপনারা শুনতে পেয়েছেন, বাবা বলেছে ভিডিওতে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য।